1897 খ্রিস্টাব্দের 1 মে ভারত তথা বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। স্বামী বিবেকানন্দ তাঁর কয়েকজন গুরুভ্রাতা, শিষ্য এবং অনুরাগী সহযোগে কলকাতায় শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম গৃহভক্ত শ্রী বলরাম বসুর বাড়িতে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশনের, যা আজ 130 বছরে পদার্পণ করেছে। এই প্রতিষ্ঠার ইতিবৃত্ত গভীর তাৎপর্যপূর্ণ এবং এর শুরুর উৎস অবশ্যই স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আমাদের সাধারণ মনে নানান রকম প্রশ্ন আসে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কি বৈশিষ্ট্য? কেনই বা এই মিশনের প্রতিষ্ঠা? শ্রীরামকৃষ্ণ ভাবতরঙ্গের দুটি স্রোত, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, যার সূচনা করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমরা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কালানুক্রমিক না সাজিয়ে প্রাসঙ্গিকতার পরিপ্রেক্ষিতে তুলে ধরব। দক্ষিণেশ্বরে কুঠিবাড়ির ছাদে সাধনার শেষে শ্রীরামকৃষ্ণ যে ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, সেই ডাক যেন অনাহতকালের। এই ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছিলেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, শশী প্রমুখেরা, যাদের তিনি একান্তে গড়ে তুললেন কাশীপুরে। এদের মধ্যে কয়েকজনকে গেরুয়া বস্ত্র প্রদান করলেন, কাউকে ভিক্ষা করতে পাঠালেন, অথবা তীব্র সাধন ভজনে উৎসাহিত করলেন। পরিশেষে নরেন্দ্রনাথের কাছে তার সর্বস্ব ভার সমর্পণ করে যেন ঠাকুর নিজেই এই সন্ন্যাসী সংঘের সূচনা করে দিলেন। পরবর্তীকালে স্বামীজি লিখছেন, ওই বাগানের সাথে আমাদের সমস্ত অ্যাসোসিয়েশন। বাস্তবিক এটি প্রথম মঠ। এই মঠের উদ্দেশ্য আত্মমুক্তি এবং জগতের হিত সাধন। প্রসঙ্গত উল্লেখ্য, 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু লীলা প্রকাশ করেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সংসার যাতনায় ক্লিষ্ট তাপিত শত সহস্র শরবিদ্ধ ভীষ্মদেবের মতো উত্তরায়ণের অপেক্ষায় বা শবরের মতো রামচন্দ্রের অপেক্ষায় যারা উদ্গ্রীব হয়ে পশ্চিমাকাশের নিচে অর্ধবৃত্ত দ্বিতল বাড়িটির দিকে তাকিয়ে সংসারের জাবর কাটছিলেন, তাদেরই জন্য এমন সময় মূর্তিমান সূর্যের মতো মেঘের অন্তরাল থেকে তমসো মা জ্যোতির্গময়া এই বার্তা নিয়ে অন্ধকার থেকে জ্যোতির পথ ধরে ভগীরথের মতো সিঁড়ি দিয়ে নেমে এলেন আত্মপ্রকাশে অভয় দাতা রূপে বিশ্ব মানবতার উন্মুখ শতদল শ্রীরামকৃষ্ণ। আর্ত ও তৃষিত 30টিরও অধিক হৃদয়ে শেষ অমৃত সুধাটুকু ঢেলে সেদিন তিনি বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। সেদিন আমাদের জীবত্ব ঘুচিয়ে শিবত্বে প্রতিষ্ঠিত করতেই তিনি চেয়েছিলেন। তাই তাঁর অভয় বাণী, তোমাদের চৈতন্য হোক। তৃষিত হৃদয়ে এই অভয় দ্বীপ জ্বালানোর মধ্য দিয়েই আত্মনমোক্ষার্থং রামকৃষ্ণ মঠের প্রথম বীজ রোপণ করলেন। পতিত পাবনী গঙ্গা যেমন পাপী তাপী, সুখী দুঃখী, সৎ অসৎ কারো প্রতি অবিচার করে না, সেই রূপ ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সেই দিন কারো প্রতি অবিচার করেননি। তাই এই ভাব গঙ্গার একটি তরঙ্গের নাম রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠ মূলত আধ্যাত্মিক কর্মকাণ্ড প্রধান, তারই সাথে সংযুক্ত সেবাযোগ। আর একটি দ্বীপ জগদ্ধিতা আয়েচা, যার উৎস দক্ষিণেশ্বরে। এই প্রসঙ্গের উত্থাপনের আগে দিব্যত্রয়ীর দিব্য জীবন অনুসরণ করে আমরা দেখি শ্রীরামকৃষ্ণ রানাঘাটের কাছে কলাইঘাটায় মথুরবাবুকে দিয়ে জোর করে দরিদ্র মানুষের সেবা করিয়েছেন। স্বামীজি এবং শ্রী শ্রীমাও
ছোটবেলা থেকে পরদুঃখ কাতর ও সেবাপরায়ণ। বিশেষ করে দক্ষিণেশ্বরে একটি ঘটনা উল্লেখযোগ্য। ঠাকুরের ঘরে একবার এক বিশেষ ধর্মগ্রন্থ থেকে পাঠ হচ্ছিল। সেই ধর্মে 3 সাধনের কথা বলা হয়েছে: নামে রুচি, বৈষ্ণব পূজন ও জীবে দয়া। ঠাকুর জীবে দয়া কথাটি শোনা মাত্র সমাধিস্থ হয়ে গেলেন। সমাধির পর সাধন ভূমিতে অবতরণ করে বলেছিলেন, ছি, এ কি কথা, জীবে দয়া করবার তুই কে? তারপর বললেন, জীবে দয়া নয়, বল শিবজ্ঞানে জীবের সেবা। সেদিন ঠাকুরের কথা শুনে নরেন গিরিশ ঘোষকে বলেছিলেন, ঠাকুর যদি দিন দেন তো এ কথা একদিন ঘরে ঘরে প্রচার করব। পরবর্তীকালে স্বামীজি তাঁর শ্রী গুরুদেবের কথায় একাত্ম হয়ে বলেছিলেন, সেবা বললে ঠাকুরের কথাটিকে ঠিকভাবে প্রকাশ করা যায় না। তাই তিনি বললেন, শিবজ্ঞানে জীবের পূজা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। সেদিন ঠাকুরের এই উক্তিটি ধরেই সৃষ্টি হল শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গার আর এক তরঙ্গ, রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ তাঁর ভারত পরিক্রমার সময় দেখেছিলেন ভারতের সেই সময়ের দুঃখজনক চিত্র। কন্যাকুমারীতে ধ্যানমগ্ন অবস্থায় তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করেছিলেন। এরপর শিকাগো ধর্ম মহাসম্মেলনে তাঁর বিশ্বজয়। বিশ্বজয়ী বিবেকানন্দের মনে হয়েছিল সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না, এবং সেই সময়ের সমাজে পিছিয়ে পড়া, অবহেলিত, গরিব দুঃখী মানুষের কথা ভেবে বারবার কেঁদে উঠত তাঁর হৃদয়। বিদেশ থেকে গুরু ভাইদের এবং তার শিষ্যদের চিঠিতে অনেকবারই কিভাবে এদের উন্নতি সাধন করা যায় এর উল্লেখ করেছেন তিনি। সংঘবদ্ধতা ছাড়া কোনো বড় কাজ হয় না, স্বামীজি তাঁর পত্রাবলীতে বারবারই উল্লেখ করেছেন। এরপর 1897 খ্রিস্টাব্দের শুরুতেই তিনি বিশ্বজয়ী হয়ে ভারতে প্রত্যাবর্তন করলেন এবং একটি সংঘ শক্তিকে দৃঢ় করে স্থায়ী সংগঠনে রূপায়িত করার চিন্তা তাকে উদ্বেলিত করে তুলল। অবশেষে সেই বছরের 1 মে কলকাতার ভক্ত বলরাম বসুর বাড়ি, যা বলরাম মন্দির নামেও পরিচিত, সেখানে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, যার কথা শুরুতেই বলা হয়েছে। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর স্বামীজি সেখানে যাঁরা সেদিন উপস্থিত ছিলেন তাঁদের উদ্দেশ্যে বললেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তাঁর পুণ্য নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কার্যে সহায় হন। এই মিশন যে কেবল সন্ন্যাসী দ্বারাই পরিচালিত হবে সেটি শুধুমাত্র নয়, এখানে গৃহীভক্ত বা রামকৃষ্ণ অনুরাগী বৃন্দেরও সেবাধিকার থাকবে, সেটিও স্বামীজি স্পষ্টভাবে সেদিন বলেছিলেন। এছাড়াও সেদিন একটি মুদ্রিত বিজ্ঞাপনে মিশনের উদ্দেশ্য বা তার কার্যক্রম সম্পর্কে একটি রূপরেখা তৈরি হয়েছিল, যা স্বামী শিষ্য সংবাদ বইটিতে উল্লেখ আছে। সেখান থেকেই তুলে ধরব। উদ্দেশ্য: মানবের হিতার্থে শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে, তাহার প্রচার এবং মানুষের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে এই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদ বিষয়ে সাহায্য করা এই প্রচারের মিশনের উদ্দেশ্য। ব্রত:
জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বী দিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন, তাহার পরিচালনায় এই প্রচারের মিশনের ব্রত। কার্যপ্রণালী: মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল, তাহা জনসমাজে প্রবর্তন। ভারতবর্ষীয় কার্য: ভারতবর্ষের নগরে নগরে আচার্যব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন, তাহার উপায় অবলম্বন। বিদেশীয় কার্যবিভাগ: ভারত বহির্ভূত প্রদেশ সমূহে ব্রতধারী প্রেরণ এবং তৎ উদ্দেশ্যে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নূতন নূতন আশ্রম সংস্থাপন। আরও একটি বিশেষ বিষয় উল্লেখযোগ্য। এই রামকৃষ্ণ মিশনে শ্রী শ্রীমা সারদা দেবী, যিনি এই সংঘের সংঘ জননী, তিনি যে এর রক্ষাকর্ত্রী, পালনকারিণী এবং নবীন সংঘে তাঁর কী ভূমিকা, সেদিন স্বামীজি সকলের সামনে তা তুলে ধরেছিলেন। যে মহাশক্তির বোধন এক ফলহারিণী কালী পূজার রাত্রে শ্রীরামকৃষ্ণ করেছিলেন, সেই মহাশক্তি আজ এই সংঘের চালিকা শক্তি। স্বামীজি সেদিন যেন পৃথিবীর বুকে আবার এক নতুন মন্ত্রে উদ্দীপিত করলেন, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজের মুক্তি জগতের কল্যাণের জন্য। এবার গিরিগুহায় গিয়ে নয়, লোকালয়ে থেকে নিজে দেবত্বে উত্তীর্ণ হয়ে জীবন্ত দেবতার পূজা করতে হবে। শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন, ইট কাঠ পাথরে তাঁর পূজা হয়, আর জীবন্ত দেহে কি হয় না? এই রামকৃষ্ণ মিশন সামাজিক ভিত্তিতে এমন এক সন্ন্যাসী সংঘ, যা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় অনন্য সাধারণ দৃষ্টান্ত রেখেছে, তা বলার অপেক্ষা রাখে না। আজ বহু আধ্যাত্মিক প্রতিষ্ঠান এই রামকৃষ্ণ মিশনের শিবজ্ঞানে জীব সেবায় অনুপ্রাণিত হয়ে সেই সব প্রতিষ্ঠানে তার প্রবর্তন করেছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর প্রথমে স্বামীজি স্বয়ং অধ্যক্ষ এবং কলকাতা কেন্দ্রের অধ্যক্ষ ও সহাধ্যক্ষ পদে নির্বাচিত করেন যথাক্রমে স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দকে। পরে সাধারণ অধ্যক্ষের পদটি বিলুপ্ত হয় এবং সংঘের প্রথম সংঘাধ্যক্ষ পদে তিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজকেই বসান। সেই পদে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, শ্রী শ্রী মহারাজ তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত আসীন ছিলেন। এই সময় একদিকে যেমন দুর্ভিক্ষ, অন্যদিকে প্লেগ। সেই সময় মঠ আলমবাজারে। সেখান থেকে একটি কাজে স্বামী অখণ্ডানন্দজি চন্দননগরে গিয়েছিলেন। তিনি আর মঠে না ফিরে নবদ্বীপের উদ্দেশ্যে যেতে থাকেন। নবদ্বীপে কিছুদিন অবস্থান করে সেখান থেকে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে চললেন পদব্রজে। পথে কালীগঞ্জ পলাশী হয়ে দাঁতপুর এসে তিনি দেখলেন দুর্ভিক্ষের প্রকোপ। তার নিজের বর্ণনায় দেখা যায়, খুব সকালে গঙ্গায় মুখ হাত ধুইয়া বাজারের দিকে আসিতে পথেই দেখিলাম অতিশয় ছিন্ন মলিন বস্ত্র পরিহিতা প্রায় 14 বছরের একটি মুসলমান মেয়ে হাপুস নয়নে ডাক ছাড়িয়া কাঁদিতেছে। তাহার কাঁকালে একটি মাটির কলসি, তলাটা খুশিয়া পড়িয়াছে। আমাকে দেখিয়া সে বলিল, বাড়িতে জল তুলিবার দ্বিতীয় পাত্র নাই, মা আমাকে মারবে সেই ভয়েই কাঁদছি।
আমি তাহাকে লইয়া গিয়া 2 পয়সার একটি মাটির কলসি কিনিয়া দিলাম এবং 2 পয়সার চিড়ে মুড়কিও দেওয়া হইল। সঙ্গে আমার মাত্র একটি সিকি অবশিষ্ট ছিল। আমার 3 আনা পয়সা সেই দোকানের কাছে ফেরত লইতে না লইতেই সমীপবর্তী মরাদিঘি গ্রামের প্রায় 10-12 জন ছোট বড় ছেলে মেয়ে দোকানে আসিয়া আমার কাছে সকাতরে ভিক্ষা চাহিয়া বলিল যে তাহারা আকালের জন্য খাইতে পায় না। আমি তখনই সেই দোকানিকে 3 আনার চিড়ে মুড়কি প্রত্যেককে ভাগ করিয়া দিতে বলিলাম। তাহার পর আমি কপর্দক্ষিণ সন্ন্যাসী। এরপর যত তিনি এগোতে লাগলেন ততই দুর্ভিক্ষের করাল গ্রাস প্রত্যক্ষ করতে থাকলেন এবং সেই অঞ্চলে থেকে সেবা কার্য করতে দৃঢ় সংকল্প নিলেন এবং মঠে পত্র লিখলেন। স্বামীজি স্বয়ং তাঁর কাজে অত্যন্ত প্রীত হলেন এবং 2 জন সন্ন্যাসীকে প্রেরণ করলেন অখণ্ডানন্দজি মহারাজকে সাহায্য করার জন্য। দুর্ভিক্ষ শেষ হল, কিন্তু তিনি ফিরলেন না। সেই অঞ্চলে অনুন্নত মুহুলা গ্রামে একটি দুর্গা মণ্ডপে দার্জিলিং থেকে কয়েকটি অনাথ বালককে নিয়ে শুরু করলেন অনাথ আশ্রম, যা পরবর্তীতে সারগাছিতে স্থানান্তর হয়েছে এবং রামকৃষ্ণ মিশনের প্রথম অনাথ আশ্রম বা আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কার্য হিসেবে এটিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর কলকাতার সেই প্লেগে রামকৃষ্ণ মিশনের ভূমিকার কথা আমরা সবাই জানি। ভগিনী নিবেদিতা এবং স্বামী সদানন্দের নেতৃত্বে শুরু হয়েছিল সেই ত্রাণ কার্য। স্বামীজির অনুপ্রেরণায় কাশীতে এবং হরিদ্বারে 2টি সেবাশ্রমের সূচনা হয়, যা আজ মহীরুহে পরিণত। 2-1টির কথা মাত্রই উল্লেখ করা হলো। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, মানব উন্নয়ন, আবার প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য দুর্যোগে দেশ বিদেশে রামকৃষ্ণ মিশনের যে অবদান তা কৃতজ্ঞ চিত্তে স্মরণীয়। এখানে বুঝতে হবে, রামকৃষ্ণ মিশন কোনো বেসরকারি সংস্থা বা স্বেচ্ছাসেবী সংগঠন নয়। এটির একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেখানে আধ্যাত্মিকতার সাথে সেবা সংযুক্তিকরণে যুক্ত হয়ে এক অপূর্ব নিদর্শন তৈরি হয়েছে। মিশন প্রতিষ্ঠার দিন থেকেই নানান বাধা বিপত্তি এসেছে। এমনকি স্বামীজির গুরুভাইদের মধ্যেও কয়েকজন প্রথমে প্রশ্ন তুলেছেন যে তাঁরা যেমনভাবে শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন তাঁর ভাব কি এরূপ ছিল। স্বামীজি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণকে কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি এই গণ্ডি অতিক্রম করে তাকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেবেন, যার অন্যতম মাধ্যম এই রামকৃষ্ণ মিশন। সেই সাথে তিনি বলেছিলেন, আগামী ১,৫০০ বছর ধরে এই ভাব প্রবাহ চলবে, যা সবেমাত্র ১২৯ বছর নানান সুবিধা অসুবিধা বাধা বিপত্তি অতিক্রম করে ১৩০ বছরে পদার্পণ করছে এবং সারা বিশ্বে বিভিন্ন দেশে এই ভাবগঙ্গার প্রবাহ বিস্তারিত করে চলেছে। এর মধ্যে একটি শক্তি সঞ্চারিত হচ্ছে, এক অপার্থিব ভালোবাসা, যার মূল উৎস সেই শ্রীরামকৃষ্ণই। স্বামীজির ভাষায় লাভ পারসনিফাইড। তাই স্বামী প্রেমানন্দজি বলেছিলেন, ভালোবাসার আরেক নাম রামকৃষ্ণ মিশন। সংঘরূপী শ্রীরামকৃষ্ণের লীলা শ্রী শ্রী মায়ের শক্তিতে বলীয়ান হয়ে স্বামীজির নেতৃত্বে এগিয়ে চলেছে। প্রথম থেকে আজ পর্যন্ত এই বহমান ভাব আন্দোলনের সাথে যুক্ত সকল সন্ন্যাসী, ব্রহ্মচারী ভক্ত ও অনুরাগী বৃন্দের ত্যাগ, তপস্যা, নিষ্ঠাকে পাথেয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবে যুগের পর যুগ। যে তাঁর রজ্জুকে স্পর্শ করবে, ধন্য হয়ে উঠবে তার জীবন।